বিসমিল্লাহির রহমানির রহিম। এই সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন আসন থেকে মনোনয়নপ্রাপ্ত নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দ এবং এই বিশাল জনসমুদ্রে লক্ষ লক্ষ উপস্থিতি, আসসালামু আলাইকুম। গত 30শে ডিসেম্বর আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন মা মাটি মানুষের নেত্রী, বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে আমাদের নেত্রী আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের মনের মণিকুটা থেকে হারিয়ে গিয়েছেন এ কথা আমি মনে করি না। যে নেত্রীর মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, যে নেত্রীর মৃত্যুতে বাংলাদেশের আকাশে বাতাসে কান্নার রোল ওঠে, সেই মৃত্যুকে আমি মৃত্যু বলে মনে করি না ভাইয়ের আমার। যে নেত্রীর মৃত্যু জানা যায় পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত বড় জানাজার কখনো অনুষ্ঠিত হয় নাই। 60 থেকে 70 লক্ষ মুসলমানের সমাগম হয়েছিল আমার নেত্রীর কফিন বহন করেছিল মিজানুর রহমান আজহারি, আমার নেত্রীর কফিন বহন করেছিল হযরত মাওলানা মামুনুল হক সাহেব, যাদেরকে যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করেছিলেন আপনারা যে নেত্রী বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে বহন করলেন আপনাদের অনুভূতি কি, ওনারা একটি কথাই বলেছিলেন, আমার গর্ভধারিণী মায়ের কফিন যদি আমি বহন করতাম, আমার মায়ের লাশ যদি আমার কাঁধে করে নিতাম, আজকে যে অনুভূতি হতো আমার নেত্রী বেগম খালেদা জিয়ার লাশ আমার কাঁধে নেওয়ার পর একই অনুভূতি হয়েছিল। আজকে ওনার প্রতি যে আলেম ওলামাদের সম্মান, এটা আমি মনে করি বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে পৃথিবীর মানুষের মণিকুটায় আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্মরণ থাকবে যুগের পর যুগ, বৎসরের পর বৎসর, শত বৎসর ব্যাপী আমার নেত্রীর নাম আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে ভাইয়ের আমার। আজকে শেখ হাসিনা প্রতিনিয়ত উপহাস করে বলতেন, প্রতিদিনই শুনি উনি মরে যায়, মরে তো না। আল্লাহর কি বিচার দেখেন, আমার নেত্রী পরকালে চলে গিয়েছেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে যে ইতিহাস রেখে গেছেন সেই ইতিহাস যখন রাখলেন শেখ হাসিনা কিন্তু বাংলার মাটি থেকে বিতাড়িত হয়ে গেলেন। আমার নেত্রীর প্রতি যে জানাজার মানুষের উপস্থিতি, আমি মনে করি মজলুমের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ছিল একটি পুরস্কার। আজকের এই জনসমুদ্রে দাঁড়িয়েও আমি মনে করি উনার এই রেখে যাওয়া উনার সুযোগ্য সন্তান বাংলাদেশে 17 বছর পর যখন আসলেন, উনার জুতা খুললেন, উনার পায়ের মোজা খুললেন, এই পবিত্র মাটিতে উনি কতক্ষণ ঘুরে বেড়ালেন, পবিত্র মাটি হাতে নিয়ে আল্লাহ তাআলার নাম স্মরণ করে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেছেন। উনার 16 মিনিটের বক্তব্যে 25 বার আল্লাহ তাআলার নাম নিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন। মদিনা সনদের ভিত্তিতে উনি রাষ্ট্র পরিচালনা করবেন অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনী কাফেলায় শরীক হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী কাফেলায় প্রতিটি মানুষ শরীক হওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।